এবারে চলুন যাওয়া যাক তামিলনাড়ুতে। ভারতের 50% তাল গাছ এখানে জন্মায়। সাংস্কৃতিক এবং পরিবেশগত গুরুত্বের বিচারে তাল গাছকে তামিলনাড়ুর অফিসিয়াল বৃক্ষ হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এই তাল গাছ টেকসই কর্মসংস্থানের এক অসাধারণ উৎস হতে পারে। চলুন এবার এমন একজনের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো যিনি তাল গাছের গুরুত্ব সম্পর্কে সকলকে জানানোর ব্রত নিয়ে কাজ করছেন। পামিরা তাল গাছে চড়ার এই দক্ষতা তামিলনাড়ুর মানুষের কয়েকশো বছরের ঐতিহ্য। এই গাছ 30 মিটার পর্যন্ত উঁচু হয়। এর ফুলের রস দিয়ে তারা গুড় তৈরি করেন। পাতা থেকে তৈরি করেন থলি ও টুপি, যেমনটা গডসন স্যামুয়েল ব্যবহার করছেন। কিন্তু এই গাছের ব্যাপারে অনেকেই ভালোভাবে জানেন না। এই যাজক স্কুলে কথা বলতে গিয়ে তেমনটাই দেখেছেন। কখনো তাল খেয়েছেন? জিজ্ঞেস করি কতজন খাননি? গত 30 বছর ধরে তাল গাছ নিয়ে পড়ে আছেন গডসন স্যামুয়েল। তিনি তামিলনাড়ুর একেবারে দক্ষিণের কন্যাকুমারী জেলার অধিবাসী। এখানকার মানুষেরা জানেন তাল গাছ ঘূর্ণিঝড়েও টিকে থাকতে পারে। এই গাছের শেকড় এতটাই গভীর যে দীর্ঘ খরার সময়ও মাটির নিচ থেকে তারা জল সংগ্রহ করতে পারে। এসব কারণে গডসন স্যামুয়েল এই গাছ এত ভালোবাসেন। আমি লিখেছি তাল গাছ কাটা উচিত না। গাছ কাটতে হলে আপনাকে বিশেষ অনুমতি নিতে হবে। তাল গুড় যাতে রেশনের দোকানে সুলভ হয় সেই কথাও আমি বলেছি। এই দুটো সিদ্ধান্তের কথা সরকার ঘোষণা করেছে। কিন্তু গডসন স্যামুয়েল আরও পদক্ষেপ দেখতে চান। তিনি চান গাছ কতটা মূল্যবান তা যাতে মানুষ নিজেরাই উপলব্ধি করতে পারে। এজন্যই গ্রামবাসীর সাথে কথা বলতে এত সময় ব্যয় করেন তিনি। আমি তালপাতা নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছিলাম। আমরা তালপাতা দিয়ে হস্তশিল্প ও নানা ডিজাইন তৈরি করেছি। এটা আমার নিজের ভাবনা। এই ভ্রাম্যমাণ প্রদর্শনী নিয়ে রাজ্যের রাজধানী চেন্নাইতেও গিয়েছেন তিনি। বেঙ্গালুরু, কলকাতা, এমনকি শ্রীলঙ্কা ও কম্বোডিয়ার মতো দেশেও গিয়েছেন। তার এই প্রচেষ্টার গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আমি যাজক গডসন স্যামুয়েলকে 4 বছরেরও বেশি সময় ধরে জানি। আমরা আলোচনা করতাম কিভাবে প্লাস্টিকের বদলে উদ্ভাবনী উপায়ে তালপাতা ব্যবহার করা যায়, কিভাবে তা মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায়। আজ আমাদের গির্জার এই টেবিল, টাকা রাখার বাক্স এবং দান সংগ্রহের পাত্র সবই তালপাতা দিয়ে তৈরি। இந்த பனை சம்பந்தமான பொருட்கள் செய்த இந்த வர்க்ஷாப் நாங்க நடத்துறது மூலமா நிறைய பேருக்கு வாழ்வாதாரத்தை நாங்க கிரியேட் பண்ணி கொடுத்திருக்கோம்। যারা এই সুযোগ নিয়েছেন তাদের একজন গ্রেস জুলিয়েট ডায়ানা। তিনি স্থানীয় কারুশিল্পীদের তৈরি খেলনা বিক্রি করেন। প্লাস্টিকের পরিবর্তে তারা তালপাতা দিয়ে এগুলো বানাচ্ছেন। কিন্তু তালপাতা কি প্লাস্টিকের বিকল্প হতে পারবে? গডসন স্যামুয়েল এ ব্যাপারে বাস্তববাদী। இந்த பனை ஓலை பொருட்கள் தால்பாத்தா দিয়ে তৈরি পণ্য উচ্চমানের। தளத்துல நின்னு பாக்கும்போது அது ஒரு எக்ஸ்பென்சிவா இருக்கும்। அதுக்கு டியூரபிலிட்டி তৈরি করেছে ও কি ধরনের কাজে ব্যবহার করা হচ্ছে তার উপর এগুলোর স্থায়িত্ব নির্ভর করে। பயன்படுத்துறாங்களோ அதுக்கு উகந்ததா இருக்கும்। அப்ப நெகிழி வந்து அது பண்ணக்கூடிய டிஸ்ட்ரக்ஷன் வந்து ক্ষতিকর প্রভাবের কথা জানি। அதுக்கு இது எங்கேயும் তালপাতা তৈরি জিনিস সরাসরি বিকল্প না হলে আমরা দৈনন্দিন জীবনে সেগুলি বেশি মাত্রায় ব্যবহার করলে তা প্লাস্টিকের চাহিদা কমাতে পারে। நெகிழியின் பயன்பாட்டை ஓரளவு நம்ம குறைக்கலாம்। গডসন স্যামুয়েলের এখনো অনেক পথ চলা বাকি। তিনি তাল গাছের আরো স্বীকৃতি আদায় চান। তিনি চান কলেজেও যাতে এই গাছ নিয়ে পড়ানো হয়। তাল গাছ এই অঞ্চল ও এখানকার অধিবাসীদের উপকার করে আসছে। এখন তার প্রতিদান দেওয়ার পালা।